আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে চলে আসছে একটা মাছ ধরার ভিডিও নিয়ে। তো অনেকদিন যাবত একটা পাগার ছিল আমাদের পুকুর, ছোটো একটা পুকুর আছে, যেটা আজকে আমরা মেশিন বসিয়েছি। তো কিছুক্ষণের মধ্যে এটা শুকনো হয়ে যাবে, এরপরে আমরা মাছ ধরা শুরু করব। এই যে এটা কিছুক্ষণের মধ্যে এই পুকুরটা শুকিয়ে যাবে এবং আমরা মাছ ধরা শুরু করব। ছোটো মাছের লাফালাফি দেখতে পাচ্ছি আমরা, অনেক বড় বড় বিগ সাইজের পুঁটি মাছ রয়েছে, গোল ওই শোল গজার রয়েছে। তো আমরা দেখবো এখানে কি পরিমাণে শোল গজার রয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিছু কিছু মাছ ব্যাং গপা গপ গিলে ফেলছে, গপ গপ করে গিলতেছে মাছ। পুকুর থেকে পানি সেচ দেওয়া হচ্ছে একটা জমিতে, ধানের জমিতে, যার জন্য এটাকে শুকানো হবে। আর এর আগে কখনো এটা শুকানো হয়নি। আর আমার ছোটো ভাই দেখতে পাচ্ছেন ওইখানে আইল বেঁধে দিচ্ছে, যাতে পানিটা বাইরে চলে না যায়, এই জন্য আইল বেঁধে দেওয়া হচ্ছে। এই যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার ছোটো ভাই আইলগুলোকে পেক দিয়ে একটু লেপে দিচ্ছে কাদা দিয়ে, যাতে করে এই ক্ষেতে জমির পানি বাইরে চলে না যায়। কি খবর তোমার? এই যে এত এত বড় বড় পাটা, এই পাটাগুলা কি তুমি লেপে দিতে পারবা? পাটাগুলো তো মনে করেন এমনি এমনি হয় না, পাড়ার ছেলেদের ঝালায়। এত বড় হয়েছে পাটাগুলা। পাটাগুলো এত বড় হয়েছে। পাড়ার ছেলেদের এত অত্যাচার সহ্য করা যায় না। এইদিকে হেগে মেগে একবারে ছেড়ে বেড়া করে দিয়েছে। এই ওই পাশে সড়কের কিনারে পাড়ার ছেলে পেলে এসে হেগে দিয়ে চলে যায়, তারপরে পানি এখানে পানির মধ্যে সহ্য করে এই পুকুরটা আজকে আমরা সুস্থছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিছু সংখ্যক পুঁটি মাছ এই পাইপের ভিতর দিয়ে জমিতে এসে পড়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি দুটা পুঁটি মাছে আটকে আছে। এটা একটু তুলে দেখা, ওইগুলা তুলে দেখানো হবে না, এই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে। আশা করি দুটা পুঁটি মাছ এখানে ধানের গুচার গুঁড়িতে আটকে আছে, আরও অ্যাভেলেবেল পুঁটি মাছ চলে আসতেছে। তো এইগুলোকে আটকানো সম্ভব না, এভাবে চলে আসবে। আর এই পুঁটি মাছ মোটেও সুস্বাদু নয়, যার জন্য এগুলোকে এভাবে ছেড়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি একটু আমাদের সেই মেশিনটা দেখাই, মেশিনটা একটু অবস্থা দেখেন। লালাই দে উঠবেলা আমুক টামুক আটকেছে নাকি তাকে আলাদা নেই, তা কইয়া লাভ নাই। পানি ডালতে এটা মাঝে দিই কত কার মাই গো রেকিতা, এ রেকিতা, এই এই তাইবলা হাতটা বাইরে গেছে। রাস্তা লইয়া প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুকুরটা শুকানো হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের পুকুরটি শুকানো হয়ে গেছে, এখন মাছ ধরার পালা। যুবক বাইরে হামি মেমে আই। দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের কিন্তু ছোট মাছ রয়েছে এখানে। এই যে একটা কই মাছ ধরে ফেলছে, কই মাছ ধর, যেবেলা কই হাতাই রে আটি মুস গেঞ্জি রে তুই, যেবেলা কই হাতাই রে হতে এবেলা হাতাই রে বুঝছাস, যেবেলা কই এবে করতে এবেলা এবাই করবে। হাসে স্যার হাসে হাসে ভাই, মানে দূরে নামি আর বানাইলে মোবাইল লই না, কারো কারো মোবাইল লই বানাইতেছে। আমি মাছ কালি তোরা ধরবে, আর আমি কালে খেতে ভিডিও আরাম। এই যে কত বড় বড় মাছ ধরতেছে, এই দিল মজা দিল।
হামাইছে তোলে শেষে করতে এই যে করতে ওয়াও খুব বড় খুব মেশিনটা টানো তুই তাম এই যে ছোট ছোট করে হনা লাড়ি আমার লাড়ি বাতে কোনা এই যে হাসি দেখুনি মাছ ধরতেছে কি দেখে কি একটা গুঙ্গা মাছি কই এই সামাস এই যা দেওলা একটা কই গেল রে এরা কুলা মানে দিয়ে দেবে আর কত মাছ পাওয়া তাকে বিলে আইছিল একদিন কোন কোন হোলা বানাতে যাবে দশে এবার বদলা দাও না নিতাছি না ফুলাইন দিয়ে ধরাইতাছি দতারবো কিন্তু গাইদা তো না একদিন এসে আতাম জিদে রাইছি বলতে যাইছিলাম এটা হাঁপ আছে দিস কোন কোন বুঝে না এনো তাহলে এনো আচ্ছা হাফ দাও এনো হলে আমি যাইলাম ওকে ইয়ালা রে মার মাইনছে সব হাতে তুলন লাগবো সব হাতে তুলন লাগবো আর একটু লেট করে ঠান্ডা দিলে তোমায় ইয়ার লয় ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রায় মাছ ধরা শেষ প্রান্তে আপনারা দেখতে থাকুন আমরা কি পরিমাণে মাছ ধরতে পারি আজকে পুকুর থেকে প্রচুর পরিমাণে মাছ দেখছি আমরা লড়াচড়া করছে আর প্রচুর পরিমাণে মানুষ নেমেছে মাছ ধরার জন্য মানুষের ভিড় জমেছে শত শত শয়ে শয়ে মানুষ লাখো লাখো মানুষ দেখতে পাচ্ছি আমরা ভিড় জমেছে মাছ ধরার জন্য শিং মাছ টাকি মাছ গৈরে মাছ এরপরে গার মাছ পুং মাছ সব মাছই ধরতে পারছে চ্যাং মাছ চ্যাং মাছ ঠ্যাং মাছ হ্যান মাছ ওয়াও মাং মাছ কি দইতা এটা চ্যাং মাছ দইতা বেড়ে না এটা হালাই দে নটা তলাই দে নটা দুইটা বেরোচ্ছে সেইটা লো এই দেখ বলি ইতিমধ্যে বইরে গেছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেখ একটা বইরে গেছে এই যে হুঁড়ি দিলস না রে এই দেখ শালার পুতে সমানে হুঁড়ি কুপতা আছে এই দেখটা দি মিজান ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটা ডেক ভরে গেছে আস্তে সিধা দিস সিধা আয় আমার শৈলে হরবো ক্যামেরাত পড়বো ক্যামেরা অ্যাকশন চ্যাং মাছ আছে হে ভাই তোরা এড কর এবার বালতি দেন দে সমানে মাছ দেখেন দে দেখ রি মরবাইন দে রইছে কোনতে এ দব 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 এন্দে সেবরে কাম দেন দি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাছগুলো নিয়ে আসতে পারছে না এনে ডাল লাগে ওয়াও জাতি জাতি মাছ আছে না ওই তো না কলাইন দিলো তাও করি দে বুকা এই লাউডা হইতেছে কারে হানি ও তো হানির মাইতে মাছ ধরতে নাই তা লালটা টান দেওয়া লাগবো নাকি তো আমরা কি বেশ কিছু পরিমাণের মাছ আমরা এখানে সংগ্রহ করতে পেরেছি আরো বেশ কিছু পরিমাণের মাছ রয়ে গেছে আমাদের পুকুরে তো এগুলোকে এখন ধোয়া হবে ধোয়ার পরে দেখবো মাছগুলো কীরকম একটা কালার আসে সেই রকম একটা কালার আসতেছে কিন্তু মাছগুলোর এক বালতি ওইটা আলাদা ওইটা ভাইরাল হওয়ার জন্য মানুষ অনেক আশা ভরসা করে কিন্তু মানুষ ভালো কাজের জন্য কোনো কিছু লাইক করে না লাইক করে শুধু খারাপ কাজের জন্য ভাইরাল হতে পারছি না তার জন্য মাছ মাছ মা এই গড়িটা লইম নাই আছে আছে
ওই মা এ মা মা এ দোসে একটা দোসে বালতি না দিকে মাছ আছে না না আসিন আসিন তাড়াতাড়ি যাই দেখা কি দিছে দিদি দশ এ দোয়েলো এ মা মিজান এসব বইটা মাছ ধরতে মোড়া মোড়া লাড়ি হ্যাঁ নদীর বুকে চর আমি কি তোর পর আকাশ বড় চাঁদের আলো বাঁধবো সুখের ঘর হেই নদীর বুকে চর এলা দুইটা লাঠি ধরে লয়ে আইছে কত বড় বাটপার আলা চিন্তা কর হ্যাঁ সাকি বল তা গইরে ধরে কবে সাদা একটা গইরে দোষী কি ততাম ওরা আমি কই মধ্যে গোয়া দে কবে সাদা গইরে তো মুড়া এটা আমার গোয়াইতে যাইতো না তোমার গোয়াইতে দে দেই ওরে এটা কবে বুঝছস প্রিয় দর্শক আমরা যে পরিমাণে মাছ ধরতে পেরেছি সেগুলো হচ্ছে এখানে লাগাচ্ছে কিছু টাকি মাছ ভালো পরিমাণে আর এখানে দেখেন কিছু পুঁটি মাছ এবং ট্যাংরা মাছ এখানে পাঁচ মিশালি মাছ রয়েছে তার সাথে কই গইরে লাউয়া সবই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত প্রচুর মাছ প্রচুর পরিমাণে বড় বড় লাঠি মাছ যা একটা আপনার পিছনে দিয়ে যাবে না এত পরিমাণের বড়